কত সহজেই খুব সুন্দর ঘরোয়াভাবে तैयारी হয়ে গেল আমাদের দই রুই। रेसिपी अच्छा लगा तो मेरे चैनल को सब्सक्राइब कीजिए, ऑल नोटिफिकेशन ऑन করে নেবেন, ऑल नोटिफिकेशन ऑन कर लीजिए और लाइक कीजिए, कमेंट करके बताइए कैसा लगा। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকে তবে আসি, দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই সুস্থ আছেন, ভালো আছেন। টুকাইয়ের রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শেয়ার করছি। फ्रेश रुई माछ निएছি আমি 4 पीसের মতো। फ्रेश रोहू फिश ले लिया 4 पीस। इसमें हम दे रहे नमक टेस्ट के हिसाब से, দিয়ে নিচ্ছি সামান্য একটু হলুদ, थोड़ा सा हल्दी। মাছের রেসিপি শেয়ার করছি। দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো, ব্ল্যাক পেপার পাউডার, সরষের তেল দিয়ে নিচ্ছি, মাস্টার্ড অয়েল। আজকে মাছের রেসিপি শেয়ার করছি। फिश का रोहू फिश का रेसिपी शेयर करेंगे दही से। दही माछ, दही फिश बनाएंगे, कार्ड फिश। दही रुई বানাবো, তার জন্য আমি নুন, হলুদ, মরিচ গুঁড়ো আর একটু সরষের তেল দিয়ে মাছটা ম্যারিনেট করা হয়ে গেছে। আমি এখানে রুই মাছ নিয়েছি, আপনারা চাইলে ফ্রেশ কাতলা মাছও নিতে পারেন। কড়াতে একটু সরষের তেল দিয়ে নিয়েছি, খুব বেশি নিইনি, অল্পই নিয়েছি। আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি, মাছগুলো ভালো করে ভেজে নিতে হবে ছাঁকা তেল। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে কড়ার গায়ে মাছগুলো আটকে না যায়। ম্যারিনেট করা মাছগুলো দিয়ে নিচ্ছি ভালো করে। এগুলো দেখুন বন্ধুরা, মাছগুলো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। মাছগুলো এবার আমি তুলে নিচ্ছি। फिश फ्राई हो गया अच्छे से। अभी इसको दूसरे बर्तन में निकाल लेते हैं। এইবারে গ্রেভি দই রুই বানানোর জন্য একটা মশলা বানাবো, একটা পেস্ট বানিয়ে নিতে হবে। দুটো ছোটো সাইজ পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 2 छोटे साइज अनियन छोटे टुकड़े में काट लिया, अदरक लहसुन हरी मिर्ची, आदा रसुन কাঁচা লঙ্কা দিয়ে দিই। দই রুইটা আরও টেস্টি করার জন্য দিয়ে নিচ্ছি 1 চামচ সাদা তেল, হোয়াইট তিল দিয়ে নিচ্ছি, অল্প একটু জল, थोड़ा सा पानी। अभी इसको अच्छे से पीस लेंगे। মাছের গ্রেভিটা বানিয়ে নিচ্ছি, তার জন্য মাছ ভেজে রাখা তেলটার মধ্যেই আমি फिशेर ग्रेवीटा बनाबो। जो ऑयल बच गया उसमें ही बनाएंगे फिश ग्रेवी। सबसे पहले थोड़ा सा जीरा, एक तेजपाता दिए निलाम, दिए निচ্ছি शुकनो लंका, सूखा लाल मिर्ची, लौंग और दारचिनी, একটা বড় এলাইচি ফাটিয়ে দিয়ে দিলাম, एक बड़ा इलायची तोड़ के दे दिया। ফোড়নটা হয়ে গেছে, সুন্দর গন্ধ বেরোচ্ছে, আচ্ছা সা ফ্লেভার আরে। তো একটা ছোট পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিলাম। আমি এখানে 4 পিস মাছের হিসেবে আমি পেঁয়াজ, আদা, রসুন, বাকি মশলা ইউজ করেছি। আপনারা অবশ্যই মাছের কোয়ান্টিটি অনুযায়ী মশলাগুলো নেবেন। পিষে নেওয়া পেঁয়াজ, আদা, রসুন, সাদা তিল, এই পেশাটা সবটা দিয়ে দিলাম। जो हम पेस्ट बनाए थे, ओनियन, अदरक, लहसुन, हरी मिर्ची और वाइट तिल से, वो पेस्ट इसमें ऐड कर दिया। पेस्टটা দিয়ে দিলাম, এটা ভালো করে একটু অ্যাড করছি একটু জিরা পাউডার আর দিচ্ছি ধনিয়া পাউডার, ধনের গুঁড়ো, সব কিছু। একটা দইয়ের পেস্ট বানাবো, দিয়ে নিচ্ছি 1 চামচের মতো দই আর দিয়ে নিচ্ছি কিছু কাজুর টুকরো, সামান্য একটু চিনি দিচ্ছি, যেহেতু টক দই দিয়েছি টেস্টটা ব্যালেন্স করার জন্য। এবার এটা আমি একটু মশলাটা কষানো হয়ে গেছে, দই আর কাজুর পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম। দই আর কাজু কা পেস্ট इसमें ऐड कर दिया। কষানোটা হয়ে গেছে, আমি মিক্সির বাটিতে আর একটু সামান্য জল দিয়ে এটা এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এইবারে আমি এটা গ্রেভির জন্য সামান্য একটু গরম জল ऐड করে দিলাম, थोड़ा सा गरम पानी ग्रेवी के लिए ऐड कर दिया। নুন দিয়ে দিচ্ছি
স্বাদ মতো নমক অ্যাড কর রে। দেখুন বন্ধুরা, গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে, তাই আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। ग्रेवी जो था अच्छे से बॉयल आ गया, अभी फ्राई किया हुआ रखा था जो फिश इसमें डाल दिया। बहुत टेस्टी प्रिपरेशन है, आप एक बार ज़रूर घर पे बनाइए और मुझे कमेंट में बताइए। দই রুই বানানো হচ্ছে, দেখুন এইটা একটুখানি দেখুন বন্ধুরা, আমার দই রুই একদম রেডি হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখে মাছগুলো একটু সেদ্ধ করে নিলাম, যাতে মাছগুলো ভালো করে সিদ্ধ হয়ে গিয়ে মশলাটা ভেতরে যায়। এটা আরও টেস্টি করার জন্য গ্যাসটা বন্ধ করার আগে দিয়ে দুটো কাঁচা লঙ্কা চেরা দিয়েছি আর দিয়ে দিচ্ছি একটু দেশি ঘি। गैस का फ्लेम बंद करने से पहले 2 हरी मिर्ची में काट के डाला और ऐड किया थोड़ा सा देसी घी। इसको थोड़ा सा একটু চাপা দিয়ে রেখে দেব, ঘিটা ফ্লেভারটা ওর মধ্যে চলে গেলে তারপরেই সার্ভ করা। বন্ধুরা, আমার একদম দই রুই রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হলো, আর বাড়িতে অবশ্যই একবার বানাবেন। আর এইটা সাদা ভাতের সাথে খেতে অপূর্ব সুন্দর লাগবে, এর থেকে বেশি গ্রেভিটা গাঢ় করার দরকার নেই। সাদা ভাতের সাথে দেখুন কত সুন্দর লাগবে এই দই রুই খেতে। সবসময় একই রকম মাছের ঝাল তো ভালো লাগে না, এইভাবে অবশ্যই একবার আপনারা বানিয়ে নিতে পারেন।